Start my class within 1 minute. Okay. Okay. ওকে, দেখেন এখানে আমরা কিছু একটু প্যাটার্ন দেখবো আজকে, যেগুলা দিয়ে আমরা বাক্য তৈরি করার সময় আমাদের প্রতিনিয়ত ব্যবহার করতে হয়। যেমন একটা আমরা দেখতে পাচ্ছি, একটা হচ্ছে এভার। দেখেন এভার মানে হচ্ছে কখনো বা সব সময়। আবার এর আগে যদি হট যুক্ত 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 করি, হোয়াট ইভার মানে হচ্ছে যা কিছু। এর আগে যদি আমি ইভারের আগে হু যুক্ত করি, দেই হুইভার, যেই হোক। হুইভারের অর্থ হচ্ছে যেই হোক। হোয়েনিভার, হোয়েনিভারের অর্থ হচ্ছে যখনই হোক। এর ইভারের আগে যদি হাউ যুক্ত করি, হাউ ইভার, যাই হোক। হুইচ ইভার, যেটাই হোক। আরেকটা রয়েছে হোয়ার ইভার, যেখানেই হোক। হোয়ার ইভার অর্থ কি? যেখানেই হোক। জাস্ট ওয়েট। জাস্ট ওয়েট এ মিনিট। আচ্ছা, এখন দেখেন আমরা ইফ, ইফ অর্থ হচ্ছে কোনো শর্ত বোঝাতে। যেমন প্রয়োগ ক্ষেত্র, কোনো বাক্য দ্বারা বর্তমান কালে কোনো শর্ত যদি বোঝায়, কোনো বাক্য দ্বারা বর্তমান কালে কোনো শর্ত বোঝালে, যেমন সাবজেক্ট প্লাস ইফ প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট। তুমি, যদি তুমি না আসো আমি যাব না। ইফ ইউ ডোন্ট কাম আই ওন্ট গো। দেখেন এখানে সাবজেক্ট কি, প্রথমে ইফ যুক্ত করেছি, তারপর হচ্ছে ইউ, সাবজেক্ট কি হবে ইউ। তারপর যেহেতু বাক্যটা নেগেটিভ, তো ভার্বের বেস ফর্ম হচ্ছে খাম। ইউ ডোন্ট খাম, যদি তুমি না আসো আমি যাব না। তাহলে আবার সাবজেক্ট হবে, তারপর হচ্ছে শ্যাল বা উইল, তারপর ভি ওয়ান প্লাস এক্সটেনশন। তো এখানে যেহেতু নেগেটিভ হচ্ছে, এই জন্য উইলকে ওন্ট করা হচ্ছে, উইল নট কে ওন্ট। যদি তুমি না আসো আমি যাব না। ইফ ইউ ডোন্ট কাম আই ওন্ট গো। যদি তুমি প্রতিজ্ঞা করো আমি ফিরে আসব। ইফ ইউ প্রমিস। তাহলে এখানে আমরা ইফ এর একটা স্ট্রাকচার দেখতে পাচ্ছি। ইফ কোনো শর্ত বোঝাতে, শর্ত বোঝাতে ইফ ব্যবহার করা হয়। যদি তুমি প্রতিজ্ঞা করো আমি ফিরে আসব। ইফ ইউ প্রমিস আই উইল কাম ব্যাক। যদি তুমি হেঁটে যাও তোমার বেশি সময় লাগবে। আমরা এই কথাগুলো প্রায়ই বলি তো, যদি তুমি হেঁটে যাও তোমার বেশি সময় লাগবে। যদি তুমি সিগারেট খাও তোমার ক্যান্সার হবে। তাহলে বাক্যগুলো কিভাবে সাজালাম? ইফ দ্বারা। ইফ ইউ টেক সিগারেট, দেখেন এখানে টেক মানে কিন্তু নেওয়া, টেক মানে খাওয়া। ইফ ইউ টেক সিগারেট, যদি তুমি সিগারেট খাও, ইউ উইল বি অ্যাট্রাক্টেড বাই ক্যান্সার। যদি তুমি হেঁটে যাও তোমার বেশি সময় লাগবে। ইফ ইউ গো অন ফুট ইউ উইল টেক মোর টাইম। তাহলে এখানে ইফ এর কত সুন্দর আমরা একটা স্ট্রাকচার দেখলাম, যে ইফ অর্থ হচ্ছে শর্ত বোঝাবে। যদি তুমি আসো, ইফ ইউ কাম আই উইল গো, তবে আমি যাব। ইফ সমান সমান যদি অবাস্তব ইচ্ছা প্রকাশ করা হয়, কোনো বাক্য দ্বারা অসম্ভব ইচ্ছা প্রকাশ করলে তখন আমরা কিভাবে প্রকাশ করব? যদি ধনী হতাম, আমি যদি ধনী হতাম তাহলে আমি এটা কিনতাম। আমি যদি পাখি হতাম তাহলে আমি আকাশে উড়তাম। এর প্রত্যেকটা বাক্যে প্রথমে কিন্তু ইপ আনতে হবে। আমি যদি অসৎ হতাম তাহলে তাকে সাহায্য করতাম না। দেখেন এই স্ট্রাকচারগুলো কিন্তু আমাদেরকে প্রায় কাজে লাগে। এগুলা দিয়ে কিন্তু আমরা বাক্যগুলো কত সুন্দরভাবে করতে পারি। একটু খেয়াল করবেন। তারপর কিন্তু আমি এখান থেকে ফিডব্যাকটা নিব। হুম। সবাই কি আমাকে শুনতে পারছেন প্লিজ?
একটু আনমিউট করে রেখেছিলাম, কারণ প্রথমে এখানে একটু শব্দ আসছিল, একটা ব্যাড সাউন্ড, যার কারণে আমি একটা আনমিউট করছিলাম। বলা হচ্ছে যে আমি যদি পাখি হতাম, ইফ আই ওয়্যার, হ্যাঁ, ইফ আই ওয়্যার এ বার্ড, আমি যদি পাখি হতাম। অবাস্তব কল্পনার ক্ষেত্রে বলা হচ্ছে যে ইফ প্রয়োগ ক্ষেত্র যদি অবাস্তব ইচ্ছা প্রকাশ করা হয়, বাস্তব হবে না, অবাস্তব ইচ্ছা প্রকাশ করা হয়, কোনো বাক্য দ্বারা অবাস্তব ইচ্ছা প্রকাশ করলে ইফ প্লাস সাবজেক্ট প্লাস ওয়্যার। দেখেন, ইফ প্লাস সাবজেক্ট প্লাস ওয়্যার, এখানে সাবজেক্ট যাই থাকুক, এখানে কিন্তু অজ বসবে না, অ্যাম ইজার বসবে না, এখানে ওয়্যার বসবে। কেন বসবে? বলা হচ্ছে কোনো বাক্য দ্বারা অবাস্তব ইচ্ছা প্রকাশ করলে সেখানে ওয়্যার বসে। ইফ প্লাস সাবজেক্ট প্লাস ওয়্যার প্লাস অবজেক্ট, আর তারপর সাবজেক্ট প্লাস উড প্লাস ভার্বের ভি ওয়ান প্লাস অবজেক্ট। আমরা একটু এক্সাম্পল দেখি। আমি যদি ধনী হতাম, দেখেন ইফ আই ওয়্যার রিচ, এখানে আই এর পরে তো ওয়াজ বসে। হুম, আই ওয়াজ এ ডক্টর, আই ওয়াজ অ্যান ইঞ্জিনিয়ার, আই ওয়াজ এ টিচার। কিন্তু বলা হচ্ছে আমি যদি ধনী হতাম, ইফ আই ওয়্যার রিচ, তাহলে আমি কি করতাম? আমি এটা খরিদ করতাম। খরিদ করা মানে কি? কেনা। তাহলে আমি এটা কিনতাম। যদি আমি ধনী হতাম তাহলে আমি এটা কিনতাম। আমি যদি পাখি হতাম তাহলে আমি আকাশে উড়তাম। ইফ আই ওয়্যার এ বার্ড, আই উড ফ্লাই ইন দ্য স্কাই। আমি যদি অসৎ হতাম, ইফ আই ওয়্যার ডিজনেস্ট, ডিজনেস্ট মানে কি? অসৎ। আমি যদি অসৎ হতাম তাহলে আমাকে সাহায্য, তাহলে তাকে সাহায্য করতাম না। আই উড নট হেল্প হিম। এখানে উড নট হেল্প হিম কেন হচ্ছে? সাহায্য করা। এখানে যদি প্রেজেন্ট ফর্মে হতো, কিন্তু এখানে বলা হচ্ছে আমি তাকে সাহায্য করতাম না। দেখেন, ক্যান নট আর কুড নট, কিন্তু এখানে ওয়্যারটাই যে অবাস্তব কল্পনা বলেছি, বলছে যদি অবাস্তব ইচ্ছা প্রকাশ পায় কোনো বাক্যে, কোনো বাক্য দ্বারা অবাস্তব ইচ্ছা প্রকাশ করলে সাবজেক্টের পর ইফ প্লাস সাবজেক্ট প্লাস ওয়্যার, এই জায়গাটা দেখেন, এই যে ইফ প্লাস সাবজেক্ট প্লাস ওয়্যার। তো এখানে প্রত্যেকটা সেন্টেন্সে দেখেন ওয়্যার রয়েছে। আমি যদি ধনী হতাম, কি হবে? আমি যদি ধনী হতাম, না, এখানে অবাস্তব বলতে যে এই লোকটা খুব গরিব রয়েছে, এর পক্ষে কিন্তু একটা কল্পনা করা হচ্ছে, কিন্তু কল্পনা করছে যে আমি যদি ধনী হতাম, মনে মনে কল্পনা করছে। বুঝতে পারছেন? এ কিন্তু মনে মনে কল্পনা করতেছে যে আমি যদি কোটিপতি হতাম। না, এই যে দেখেন, আমি যদি পাখি হতাম, এখানে বলা হচ্ছে যে, হ্যাঁ, দুইটার কিন্তু মিশ্রণে, যে কোনো বাক্য দ্বারা অবাস্তব ইচ্ছা প্রকাশ করা হলে, হে, আমি যদি পাখি হতাম, মানুষ কি কখনো পাখি হতে পারে? পারে না। এই ইচ্ছা করলেও কিন্তু পারবে না। এটা কিন্তু একটা কাল্পনিক বিষয়, এজন্য এখানে সাবজেক্ট প্লাস ওয়্যার, ইফ প্লাস সাবজেক্ট প্লাস ওয়্যার প্লাস অবজেক্ট। পরবর্তী বাক্যে কি হবে? সাবজেক্ট প্লাস উড, আর যদি নেগেটিভ হয় উড নট, প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট। আমি যদি অসৎ হতাম তাহলে তাকে সাহায্য করতাম না। ইফ আই ওয়্যার ডিজনেস্ট, আই উড নট হেল্প ইউ। তাহলে আমি তাকে কি করতাম না? সাহায্য করতাম না। আচ্ছা, পরবর্তীতে একটা বাক্য দেখব। যেমন অনেক সময় আমরা বলি না, আমি তোমার প্রকৃত বন্ধু, তুমি সে যাকে আমি এতদিন ধরে খুঁজছি, আল্লাহই সবকিছু সৃষ্টি করেছেন। একটা মেয়ের নাম টুম্পা, বলা হচ্ছে টুম্পাই আমাকে যেতে বলেছিল, এ মাঠেই আমি খেলতাম। আপনি এখন ঢাকাতে থাকেন, গ্রামের বাড়িতে ঈদের ছুটিতে এসে আপনার ছেলেকে দেখাচ্ছেন যে দেখো, আমি ছোটবেলায় এই মাঠেই আমি খেলতাম, এই রেস্টুরেন্টেই আমরা ডিনার করেছিলাম। কি হবে? এই রেস্টুরেন্টেই আমরা ডিনার করেছিলাম। এমন যদি কখনো থাকে যে আমি, বাক্যে যদি ই রস্যইকার থাকে, যে দেখেন, বাক্যে যদি এমন থাকে যে ই, আমি, সহযোগে বাক্য যেমন আমি, তুমি, এই হয় সেই লোকটি, এমন থাকলে স্ট্রাকচারটা হয় ইট ইজ প্লাস সাবজেক্ট। কি বলা হয় বলেন? ইট ইজ প্লাস সাবজেক্ট। যেমন আই, ইউ, হি, শি, ইট প্লাস হু প্লাস এম। আই, ইউ, হি, শি প্লাস হু প্লাস এম ইজার প্লাস এক্সটেনশন। একটা এক্সাম্পল দেখি। আমি তোমার প্রকৃত বন্ধু, ইট ইজ আই হু এম ইউর রিয়েল ফ্রেন্ড। কি বলা হচ্ছে? ইট ইজ আই হু এম ইউর রিয়েল ফ্রেন্ড। তুমি সেই যাকে আমি খুঁজছিলাম, ইট ইজ ইউ হু হুম আই ওয়াজ লুকিং ফর। টুম্পাই আমাকে যেতে বলেছিল, ইট ইজ টুম্পা হু টোল্ড মি টু গো। আচ্ছা, তাহলে নাহিদা আপা বলেন তো, তুমি সেই ব্যক্তি যে আমাকে সাহায্য করেছিলে, তুমি সেই ব্যক্তি যে আমাকে সাহায্য করেছিলে।
এটা দেখা যাবে না, না না, দেখে বলা যাবে না। হুম, আমি তো স্ট্রাকচার শিখিয়ে দিয়েছি। ইট ইজ ইউ, তুমি সেই ব্যক্তি, হু হেল্পড মি। আচ্ছা, যাই হোক, খেয়াল করতে হবে। ফাতেমা আপা, ফাতেমা মঞ্জুরি আপা, হাউ আর ইউ? আনমিউট করেন একটু। শুনতে পারছেন আপা? প্লিজ, ক্যান ইউ হেয়ার মি? ওকে। আচ্ছা, তো দেখেন এখানে হাসনাপা একটু খেয়াল করবেন সবাই। আমরা বলা হচ্ছে যে এই বাক্যে যদি এমন থাকে যে বাক্যে তুমি, আমি, সেই এমন যদি থাকে, তখন করতে হবে ইট ইজ ইউ, ইট ইজ আই, ইট ইজ হি। আমিই তোমার প্রকৃত বন্ধু, ইট ইজ আই। অর্থাৎ এর অর্থটা দাঁড়ায় আমি সেই ব্যক্তি, ইট ইজ আই, হু অ্যাম ইয়োর রিয়েল ফ্রেন্ড। তুমি সেই যাকে আমি খুঁজছিলাম, ইট ইজ ইউ, হুম, হুম মানে হচ্ছে যাকে, আই ওয়াজ লুকিং ফর। এই মাঠেই আমি খেলতাম। দিস ইজ দ্য প্লেগ্রাউন্ড, দিস ইজ দ্য ফিল্ড হোয়ার আই ইউজড টু প্লে। এই হয় সেই মাঠটি, এই মাঠেই আমি খেলতাম। তুমি আমার মন ভেঙেছো, ইট ইজ ইউ, অর্থাৎ তুমিই সেই ব্যক্তি, হু হ্যাভ ব্রোকেন মাই হার্ট, হু হ্যাভ ব্রোকেন মাই মাইন্ড। তুমি সেই ব্যক্তি যে আমার মন ভেঙেছো। তাহলে এই ধরনের কথা যখন আমাদের সামনে আসবে, তখন আমাদের স্ট্রাকচার হবে ইট ইজ প্লাস সাবজেক্ট, যেমন ইট ইজ আই, ইট ইজ ইউ, ইট ইজ হি, এরপর হু প্লাস অ্যাম ইজ আর প্লাস এক্সটেনশন। মনে রাখবেন, আমরা কখনো এমনটি বলার প্রয়োজন পড়ি যে আমিই তোমার প্রকৃত বন্ধু, ইট ইজ আই হু অ্যাম ইউর রিয়েল ফ্রেন্ড, তুমি সে যাকে আমি খুঁজছিলাম। তাহলে এটা আমরা এই স্ট্রাকচারের দ্বারা করব। এরপর দেখেন আরো সুন্দর একটা স্ট্রাকচার, সিমস টু প্লাস বি। কাউকে কোনো কিছু বলে মনে হয়, যেমন তাকে জ্ঞানী মনে হয়, তাকে পাগল মনে হয়, তাকে সৎ মনে হয়, তাকে চালাক চতুর মনে হয়, এইগুলো আমরা সিমস টু বি দিয়ে করব। কাউকে কিছু বলে মনে হওয়ার কথা, মানে মনে হয় এমন থাকলে সিমস টু প্লাস বি ব্যবহার করতে হয়। তাকে বোকা মনে হয়, হি সিমস টু বি ফুল। ফাহাদকে সৎ মনে হয়, ফাহাদ সিমস টু বি অনেস্ট। তোমাকে চতুর মনে হয়, ইউ সিমস টু বি ক্লেভার, ইউ সিমস টু বি ক্লেভার, তোমাকে চতুর মনে হয়। তাহলে আমরা এই স্ট্রাকচারটা কিভাবে করব? সিমস টু প্লাস বি। আচ্ছা বলেন তো, তাকে জ্ঞানী মনে হয়। এটা মেহেদি ভাইয়া বলেন, তাকে জ্ঞানী মনে হয় কি হবে? হ্যাঁ বলেন বলেন, তাকে জ্ঞানী মনে হয়। হি সিমস টু, সে বি দিতে হবে, বি দিতে হবে, হ্যাঁ, হি সিমস টু বি ইন্টেলিজেন্ট, ইন্টেলিজেন্ট। আচ্ছা, ওয়াইজ দিলেও ভালো হয়। বলেন তো, তাকে, হ্যাঁ তাকে আহ আহ বোকা মনে হয়। আচ্ছা, তাকে শিক্ষক মনে হয়, অনেকে আছে না দেখ। হুম, টিচার। আচ্ছা, তাকে কৃষক মনে হয়, ফার্মার। আচ্ছা, তাদেরকে ইঞ্জিনিয়ার মনে হয়। হি না, দে দিতে হবে, তাদেরকে বলেছি, তাদেরকে হলে দে। হ্যাঁ, তাদেরকে বললে এখানে দে ব্যবহার করতে হবে। দে। আচ্ছা, এবার দেখেন, কোথাও কোনো কিছু আছে বলে মনে হয়, কোথাও কোনো কিছু আছে বলে মনে হয়, এমনটি হলে দেয়ার সিমস টু বি। দেয়ার সিমস টু বি, কি বললাম? দেয়ার মানে হচ্ছে আছে, দেয়ার সিমস টু বি সেখানে আছে বা কোথাও কোনো কিছু আছে। তারপর কি হবে? দেয়ার সিমস টু বি, তারপর হচ্ছে সাবজেক্ট, তারপর হচ্ছে প্লেস। যেমন এই বনে মনে হয় হরিণ আছে, তার মনের ভিতর মনে হয় চালাকি আছে। এই প্রজেক্টে অনিয়ম আছে বলে মনে হয়, এই প্রজেক্টে অনিয়ম আছে বলে মনে হয়। এটা কিভাবে করবেন? দেখেন, এই বনে হরিণ আছে মনে হয়, দেয়ার সিমস টু বি আর ডিয়ার, বা দেয়ার সিমস টু বি ডিয়ার ইন দিস ফরেস্ট। তার মনের ভিতরে চালাকি আছে বলে মনে হয়। দেয়ার সিমস টু বি ক্লেভারনেস, ক্লেভারনেস মানে হচ্ছে চালাকি, ইন হিজ মাইন্ড। এই প্রজেক্টে অনিয়ম আছে বলে মনে হয়। দেয়ার সিমস টু বি, দেয়ার সিমস টু বি ইররেগুলারিটি, ইররেগুলারিটি মানে অনিয়ম, ইন দিস প্রজেক্ট, ইন দিস প্রজেক্ট, এই প্রজেক্টে অনিয়ম আছে বলে আমার মনে হয়। তাহলে এই বাক্যগুলা কিন্তু আমরা এইভাবে করব যে দেয়ার সিমস টু বি, কোথাও কোনো কিছু আছে বলে মনে হয়, সেক্ষেত্রে দেয়ার সিমস টু বি ব্যবহার করতে হবে। ওকে।
আচ্ছা, এরপর দেখেন দেখেন একটা রুল হচ্ছে, কোনো কিছুর সিদ্ধান্ত নিয়েছি। কোনো কিছুর সিদ্ধান্ত, কেউ মনে মনে ভাবছেন যে স্যার আমি ইংরেজি শেখার সিদ্ধান্ত নিয়েছি, আমি আমেরিকা যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি, আমি নিজেকে পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছি। এই বাক্যগুলো আমরা কিভাবে করব? তখন এই বাক্যগুলো আমরা ঠিক এই স্ট্রাকচারটা ব্যবহার করব। জাস্ট ওয়েট এ বিট। হুম, আই হ্যাভ ডিসাইডেড টু, তাই না? অর্থাৎ এখানে রুলটা হবে আই হ্যাভ ডিসাইডেড টু প্লাস ভার্ব, সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ, সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ প্লাস ডিসাইডেড টু প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন, সাবজেক্টের পরে হ্যাভ বা হ্যাজ প্লাস ডিসাইডেড টু প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। দেখেন, আমি ইংরেজি শেখার সিদ্ধান্ত নিয়েছি, আই হ্যাভ ডিসাইডেড টু লার্ন ইংলিশ। আমি আমেরিকা যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি, আই হ্যাভ ডিসাইডেড টু গো টু আমেরিকা। আমি নিজেকে পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছি, আই হ্যাভ ডিসাইডেড টু চেঞ্জ মাইসেলফ। আমি আমার আচরণ সংশোধন করার সিদ্ধান্ত নিয়েছি, আই হ্যাভ ডিসাইডেড টু মেন্ড মাই বিহেভিয়ার। আমি আমার স্থানীয় জিমে যোগদান করার সিদ্ধান্ত নিয়েছি। আপনি অনেক মোটা হয়ে যাচ্ছেন, তো বললেন যে আমি আমার স্থানীয় জিমে যোগদান করার সিদ্ধান্ত নিয়েছি, আই হ্যাভ ডিসাইডেড টু জয়েন মাই লোকাল জিম। কি হবে? আই হ্যাভ ডিসাইডেড টু গো টু মাই লোকাল জিম। অর্থাৎ এটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্সের একটা এক্সাম্পল বলা যায়। সাবজেক্ট প্লাস হ্যাজ বা হ্যাভ, সাবজেক্ট প্লাস হ্যাজ বা হ্যাভ প্লাস ভার্বের ভি3। ওকে, তারপর দেখেন সাবজেক্ট প্লাস গোয়িং টু প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন, সাবজেক্ট প্লাস গোয়িং টু প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন, ভবিষ্যতে কিছু করতে যাওয়া। ভবিষ্যতে করতে যাওয়া, এখন বলতে পারেন স্যার ভবিষ্যতে তো শ্যাল উইল আসবে। নো, এখানে অদূর ভবিষ্যতে, খুব নিকটেই, আগামীকালই আপনি কোনো কাজ করবেন, এগুলাকে বলা হয় নিয়ার ফিউচার। কি বলা হয়? নিয়ার ফিউচার। দেখেন, গোয়িং টু, সাবজেক্ট প্লাস গোয়িং টু, সাবজেক্ট প্লাস গোয়িং টু প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন, ভবিষ্যতে কিছু করতে যাওয়া। আমি আগামীকাল একটি স্মার্টফোন কিনতে যাচ্ছি, আই এম গোয়িং টু বাই আ স্মার্টফোন টুমরো। সে আগামীকাল শপিং করতে যাচ্ছে, হি ইজ গোয়িং টু শপিং টুমরো। তুমি আগামীকাল কি করতে যাচ্ছ? হোয়াট আর ইউ গোয়িং টু ডু টুমরো। কি বললাম? হোয়াট আর ইউ গোয়িং টু ডু টুমরো। আপনি আমাকে বললেন আই এম গোয়িং টু বাই আ মোবাইল ফোন টুমরো, আই এম গোয়িং টু বাই আ মোবাইল ফোন টুমরো। এখানে যদি আপনাকে আমি আরো প্রশ্ন করি, হোয়াট আর ইউ ডুইং, আপনি কি করছেন? দেখেন বাক্যটা কিন্তু অলরেডি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে হয়ে গেল, আর এটা হচ্ছে কি নিউয়ার ফিউচারে, আমি করতে যাচ্ছি, কিনতে যাচ্ছি। আই অ্যাম গোয়িং, হি ইজ গোয়িং শপিং টুমরো, সে আগামীকাল শপিং করতে যাচ্ছে। হোয়াট আর ইউ গোয়িং টু ডু টুমরো, আগামীকাল তুমি কি করতে যাচ্ছ? তুমি কি তোমার পার্টিতে সিফাতকে আমন্ত্রণ জানাচ্ছ? দেখেন, পার্টি কিন্তু এখনো শুরু হয়নি, তো আর ইউ গোয়িং টু ইনভাইট সিফাত টু ইয়োর পার্টি? আমি একটা গাড়ি কিনতে যাচ্ছি, এখন যাচ্ছেন না, আপনি আগামীকাল যাবেন বা খুব দ্রুত কিনবেন। সময়টা কিন্তু এখন এসে পারেনি, যদিও এটা ফিউচার, কিন্তু এটা নিয়ার ফিউচার। এক্ষেত্রে আমাদের বাক্যগুলা করতে হবে সাবজেক্ট প্লাস গোয়িং টু। কি করতে হবে? সাবজেক্ট প্লাস গোয়িং টু প্লাস ভার্বের বেস ফর্ম, তার সঙ্গে, সরি, সাবজেক্ট প্লাস গোয়িং টু, তারপর ভার্বের বেস ফর্ম প্লাস এক্সটেনশন। আই এম গোয়িং টু বাই এ কার, বাই মানে হচ্ছে কেনা, বেস ফর্ম বসবে। উই আর গোয়িং টু বাই এ কার, আমরা একটা গাড়ি কিনতে যাচ্ছি, আমরা একটা বাড়ি কিনতে যাচ্ছি। উই আর গোয়িং টু বাই এ হাউস। হুম, আচ্ছা, তারপর দেখেন আরেকটা রুল হচ্ছে, দেখেন এটা হচ্ছে অ্যাবেল টু, হ্যাঁ, কোনো কিছু করতে সমর্থ হওয়া বা না হওয়া। সাবজেক্ট প্লাস অ্যাবেল টু প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস এক্সটেনশন। আমি করতে পারবো, আই উইল বি অ্যাবেল টু ডু দা ওয়ার্ক। আমি আসতে পারবো, আই উইল বি অ্যাবেল টু কাম। আমি আসতে পারবো না, আই ওন্ট বি অ্যাবেল টু কাম।
আমি যেতে পারবো না, আই ওয়ন্ট বি অ্যাবল টু গো। আমি কাজটি করতে পারবো, আই উইল বি অ্যাবল টু ডু দ্য ওয়ার্ক। আমি কাজটি করতে পারবো না, আই ওয়ন্ট বি অ্যাবল টু ডু দ্য ওয়ার্ক। তুমি কি করতে পারবে, উইল ইউ বি অ্যাবল টু ডু দ্য ওয়ার্ক। তুমি কি কাজটি করতে পারবে, উইল ইউ বি অ্যাবল টু ডু দ্য ওয়ার্ক। তুমি কি করতে পারবে না, ওয়ন্ট ইউ বি অ্যাবল টু ডু। এখানে যখন কাজ থাকবে না তখন শুধু এই পর্যন্ত, ওয়ন্ট ইউ বি অ্যাবল টু ডু, তুমি কি করতে পারবে না। আচ্ছা, নেক্সট স্ট্রাকচার হচ্ছে সাবজেক্টকে কোনো কিছু করতে হয়, যেমন আমাকে করতে হয় আই অ্যাম টু ডু, আমাকে যেতে হয় আই অ্যাম টু গো। দেখেন কত সিম্পল, কিন্তু এগুলো আমাদের ডে টু ডে লাইফে প্রতিনিয়ত আমরা এগুলো ব্যবহার করি। অ্যাম টু ইজ টু আর টু, অর্থাৎ সাবজেক্টকে কোনো কাজ করতে হয়, আমাকে করতে হয় আই অ্যাম টু ডু, আমাকে যেতে হয় আই অ্যাম টু গো, তাকে করতে হয় হি ইজ টু ডু, ছেলেটিকে আমার সাহায্য করতে হয় আই অ্যাম টু হেল্প দ্য বয়। কি বললাম, আই অ্যাম টু হেল্প দ্য বয়। যারা এখানে জব করেন বলছেন যে আমাকে প্রতিদিন অফিসে যেতে হয়, আই অ্যাম টু গো টু অফিস এভরিডে। আমাকে প্রতিদিন ভাত রান্না করতে হয়, আই অ্যাম টু কুক রাইস, আই অ্যাম টু কুক রাইস ডেইলি, বা এভরিডে। তাহলে এখানে স্ট্রাকচারটা কি হবে, অ্যাম টু ইজ টু আর টু, সাবজেক্ট প্লাস অ্যাম টু। সাবজেক্ট অনুসারে কখনো সাবজেক্ট প্লাস অ্যাম টু ইজ টু আর টু প্লাস ভার্বের বেস ফর্ম। আমাকে করতে হয়, ডু মানে করা, আই অ্যাম টু ডু। আমাকে যেতে হয়, আই অ্যাম টু গো। তাকে করতে হয়, হি ইজ টু ডু। তাকে কি করতে হয়, তাকে কাজটি করতে হয়, হি ইজ টু ডু দ্য ওয়ার্ক। আমাকে যেতে হয়, আমাকে কোথায় যেতে হয়, আমাকে ঢাকায় যেতে হয়, আই অ্যাম টু গো টু ঢাকা। আমাকে করতে হয়, কি করতে হয়, আমাকে কাজটি করতে হয়, আই অ্যাম টু ডু দ্য ওয়ার্ক। কি হবে বলেন, আই অ্যাম টু ডু দ্য ওয়ার্ক, আমাকে কাজটি করতে হয়। দেখেন নেক্সট হচ্ছে, আমি একটা গাড়ি কেনার পরিকল্পনা করছি, আমি এই কাজটি করার পরিকল্পনা করছি, আমি তোমাকে বিয়ে করার পরিকল্পনা করছি। এই বাক্যগুলো আমরা কিভাবে করব, আই অ্যাম প্ল্যানিং টু, আই অ্যাম প্ল্যানিং টু, সাবজেক্ট প্লাস অ্যাম ইজ আর। দেখেন সাবজেক্ট অনুসারে এটা পরিবর্তন হবে, সাবজেক্ট প্লাস অ্যাম ইজ আর প্লাস প্ল্যানিং টু প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস এক্সটেনশন। আমি একটা গাড়ি কেনার পরিকল্পনা করছি, আই এম প্ল্যানিং টু বাই আ কার। আমি কাজটি করার পরিকল্পনা করছি, আই এম প্ল্যানিং টু ডু দ্য ওয়ার্ক। আমি তোমাকে বিয়ে করার পরিকল্পনা করছি, আই এম প্ল্যানিং টু ম্যারি ইউ। আমি একটা নতুন ব্যবসা চালু করার পরিকল্পনা করছি, আই এম প্ল্যানিং টু স্টার্ট আ নিউ বিজনেস, আই এম প্ল্যানিং টু স্টার্ট আ নিউ বিজনেস। দেখেন এই কথাগুলো আমরা প্রতিনিয়ত বলি, প্রত্যেক দিন বলি, কিন্তু এগুলার ইংলিশটা কিভাবে হয় সেই স্ট্রাকচারগুলো আমরা জেনে আমরা প্র্যাকটিস করব। আমি একটা গাড়ি কেনার পরিকল্পনা করছি, আমি একটা বাড়ি তৈরি করার পরিকল্পনা করছি, হুম, আমি আগামীকাল এই কাজটি পরিকল্পনা করছি। অর্থাৎ এখানে পরিকল্পনা করছি এমন থাকলে আই অ্যাম প্ল্যানিং টু, হি ইজ প্ল্যানিং টু, দে আর প্ল্যানিং টু, সাবজেক্ট অনুসারে প্ল্যানিং টু বসাতে হবে। আচ্ছা নেক্সট রুল দেখেন, আমি ইংরেজি শিখতে চেষ্টা করছি, চেষ্টা করা। যখন কোনো কাজে আমরা এমনটি বলবো যে চেষ্টা করছি, তখন আমরা কিভাবে বলবো, চেষ্টা করছি, তখন আমাকে আই অ্যাম ট্রাইং টু, সাবজেক্ট প্লাস অ্যাম ইজ আর, তারপর ট্রাইং টু, তারপর ভার্বের বেস ফর্ম। যেমন আমি ইংরেজি শিখতে চেষ্টা করছি, আই অ্যাম ট্রাইং টু লার্ন ইংলিশ। দেখেন লার্ন ভার্বের বি অন ফর্ম। আমি ইংরেজি শিখতে চেষ্টা করছি, এখানে যারা ক্লাস করছেন বলছেন স্যার আমি ইংরেজি শিখতে চেষ্টা করছি, আই এম ট্রাইং টু লার্ন ইংলিশ। আমি কিছু করার চেষ্টা করছি, আই এম ট্রাইং টু ডু সামথিং। হুম, তারপর আমি তাকে বোঝানোর চেষ্টা করছি, আই এম ট্রাইং টু মেক হিম আন্ডারস্ট্যান্ড, আই এম ট্রাইং টু মেক হিম আন্ডারস্ট্যান্ড, আমি তাকে বোঝানোর চেষ্টা করছি। আচ্ছা আমি এখন যে রুলগুলা বুঝালাম, এখান থেকে কয়েকটা বাক্য কে বলতে পারবেন, প্রত্যেকটা রুল থেকে কিছু বাক্য বলতে হবে, বলেন তো। প্রথমে সিরিয়াল অনুসারে বলতে হবে, একবার প্রথম থেকে। ফার্স্ট, না না না, এতগুলা না, আমি তো বেশি দেয়নি। এতগুলা যদি বলেন, এগুলা আপনি যখন ক্লাস দেখবেন, পিডিএফ রেকর্ডটা দেখবেন, বেশি না, 8 থেকে 9টি রুল শিখিয়েছি। এর থেকে কম নিলে তো আসলে পারবেন না, শেষ করতে পারবেন না ল্যাঙ্গুয়েজটা। হুম, একটা একটা করে প্র্যাকটিস করাই দিব। আচ্ছা তাহলে সে একটা করে প্র্যাকটিস করাই, আমি একটু উপরের দিকে চলে যাই। এইটা দিয়েই বলি প্রথম থেকে। না কথা না, দেখেন একটা একটা করে দেই। আই অ্যাম ট্রাইং টু, এইটা দিয়ে বলবেন, প্রথমে হাসনা আফা বলবেন, আমি ইংরেজি শিখতে চেষ্টা করছি, আই এম ট্রাইং টু লার্ন ইংলিশ। আমি কিছু করার চেষ্টা করছি, আই এম ট্রাইং টু ডু সামথিং। আমি তাকে বোঝানোর চেষ্টা করছি, আই এম ট্রাইং টু মেক হিম আন্ডারস্ট্যান্ড। এই দেখেন পজিটিভ ভার্ব, আমি তাকে বোঝানোর চেষ্টা করছি, আই এম ট্রাইং টু মেক হিম আন্ডারস্ট্যান্ড। তো বলেন তো,
আমি একটা গাড়ি কেনার চেষ্টা করছি, বা আমি একটা বাড়ি তৈরি করার চেষ্টা করছি। হুম। তারপর আমি তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি। কমিউনিকেট উইথ হার, কমিউনিকেট উইথ হার। হুম। আচ্ছা। তারপর ফাতেমা আপা কিছু বলুন তো। ফাতেমা মঞ্জুরি আপা শুনতে পারছেন? প্লিজ একটু আনমিউট করেন, আপনাকে কয়েকবার করে আমি রিকোয়েস্ট করছি। আচ্ছা, যাই হোক, উনি হয়তো একটু এখন সমস্যার ভিতরে আছে। হাসনা আপা একটু বলবেন এই রুলটা ব্যবহার করে। সেটা হচ্ছে কোনো কিছু প্ল্যানিং করা, যেমন আমি একটা গাড়ি কেনার প্ল্যানিং করছি, এটা হচ্ছে ট্রাইং টু, আর এটা হচ্ছে প্ল্যানিং টু। আমি একটা গাড়ি কেনার পরিকল্পনা করছি, আই এম প্ল্যানিং টু বাই এ কার। আমি কাজটি করার পরিকল্পনা করছি, আই এম প্ল্যানিং টু ডু দা ওয়ার্ক। আমি নতুন একটা ব্যবসা চালু করার পরিকল্পনা করছি, আমি নতুন একটা ব্যবসা চালু করার পরিকল্পনা করছি, আই এম প্ল্যানিং টু স্টার্ট আ নিউ বিজনেস। তাহলে এইটা দিয়ে নতুন কিছু বাক্য বলতে হবে। হাসনা আপা, ক্যান ইউ হেয়ার মি? প্লিজ আনমিউট। হাসনা আপা একটু আনমিউট করেন। কি আপনারা শুনতে পাচ্ছেন আমাকে? এনিওয়ান ক্যান সে। এই রুলটা ব্যবহার করে একটু বলতে হবে, কে পারবেন? হ্যাঁ বলেন, এখান থেকে কয়েকটা নতুন বাক্য বলেন। হুম। 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 ওকে। হুম। হুম। আই অ্যাম না দিয়ে অন্য কোনো সাবজেক্ট, শুধু শুধু আই ব্যবহার না করে অন্য কোনো সাবজেক্ট দিয়ে বলেন। হি ইজ প্ল্যানিং টু ম্যারি ইউ, হ্যাঁ। হি ইজ প্ল্যানিং টু বাই এ হাউস। এখানে শুধু আই ব্যবহার না করে অন্য কিছু দিতে হবে। আচ্ছা, যাই হোক, অনেক ভালো বলেছেন। এইভাবে নতুন নতুন, শুধু একটা দিয়ে বলা যাবে না, অনেকগুলো বলতে হবে। তাহমিনা আপা এবং ফাতেমা মঞ্জুরি আপা, আপনারা একটু আমাকে বলবেন প্লিজ। তাহমিনা আপা শুনতে পাচ্ছেন? আচ্ছা, থ্যাংক ইউ। আপনি গুড মর্নিং বলবো এই মাত্র ঘুম। হ্যাঁ। তারপর আই অ্যাম বাদ দিয়ে অন্য কিছু বলেন, হি ইজ দিয়ে বলেন, দে আর দিয়ে বলেন, উই আর দিয়ে বলেন, কত কিছু রয়েছে, তাই না? হুম। 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 He's to doing some new work. হুম। Uh, he is trying to get a new job. হুম। He is trying to get a new business. থ্যাংক ইউ, থ্যাংক ইউ, মেনি মেনি সেন্টেন্স ইউ হ্যাভ মেড, থ্যাঙ্কস এ লট। দেখছেন, এইভাবে বলতে হবে, হ্যাঁ। এবার আমি সিরিয়াল মাফিক আসি। আচ্ছা, এমডি পলক আপনি বলবেন। আমি একটা রুল দিব, সেই রুল দিয়ে কয়েকটা বাক্য বলতে হবে। হুম। আচ্ছা, নাহিদা আপা বলবেন প্লিজ। নাহিদা আপা একটু আনমিউট করেন। আপনাকে কয়েকটা রুল দেই, আপনি এই রুলগুলো দিয়ে একটু বলবেন, প্লিজ নাহিদা আপা। হ্যাঁ, ওকে, দেখেন এই রুলটা দিয়ে আপনি বলবেন। আপনার রুলটা থাকবে হচ্ছে এইটা, অ্যাম টু ইজ টু আর টু, অর্থাৎ করতে হয়, আমাকে যেতে হয়, আই অ্যাম টু ডু। আমাকে যেতে হয়, আই অ্যাম টু গো। আমাকে করতে হয়, আই অ্যাম টু ডু। তাকে করতে হয়, হি ইজ টু ডু। ছেলেটিকে আমার সাহায্য করতে হয়, আই অ্যাম টু হেল্প দ্য পুয়ার। এই আই অ্যাম টু বা হি ইজ টু, দে আর টু, এইটা দিয়ে আপনি নতুন কিছু বাক্য বলেন তো, নাহিদা আপা। থ্যাংক ইউ। তারপর? হুম। হোমওয়ার্ক। থ্যাংক ইউ। আচ্ছা, আপনাকে যদি বলি হোয়াই হি ইজ টু গো টু স্কুল, কেন তাকে স্কুলে যেতে হয়? আমি একটা প্রশ্ন করলাম আপনাকে, হোয়াই শি ইজ টু গো টু স্কুল, তাকে কেন স্কুলে যেতে হয়, এর উত্তরটা কি দিবেন? আমি হোয়াই দ্বারা প্রশ্ন করলাম। তো আপনি বলতে পারেন সে একজন টিচার অথবা সে একজন স্টুডেন্ট, সেই জন্য তাকে স্কুলে যেতে হয়। তাহলে এভাবে বলা যায়, শি ইজ আ টিচার। হ্যাঁ, শি ইজ আ টিচার, সে একজন শিক্ষিকা। ফর দিস রিজন হি ইজ টু গো টু অফিস, হি ইজ টু গো টু স্কুল রেগুলারলি, তাকে নিয়মিত স্কুলে যেতে হয়। বিষয়টা ভালো করে বুঝেন আগে, যে আমাকে করতে হয়, আই অ্যাম টু ডু। আমাকে যেতে হয়, আই অ্যাম টু গো। তাকে করতে হয়, তাকে কাজটি করতে হয়, কি হবে? হি ইজ টু ডু দ্য ওয়ার্ক। কি বলবো বলেন? হি ইজ টু ডু দ্য ওয়ার্ক। ছেলেটিকে আমার সাহায্য করতে হয়, আই অ্যাম টু হেল্প দ্য বয়। দেখছেন, আই অ্যাম টু হেল্প দ্য বয়। এইভাবে এক একজন এক একটা রুল বলবেন। তো নাহিদ আপা কয়েকটা বলেছেন, এবার নূপুর দিদি কয়েকটা বলবেন, এই রুলটা দিয়ে আপনি বলবেন। দেখেন, উপরে যে রুলটা দেখিয়েছি, সেটা হচ্ছে কোনো কিছু করতে পারা, এই বল টু, কোনো কিছু করতে সমর্থ, আমি করতে পারবো, আই উইল বি অ্যাবল টু ডু। আমি আসতে পারবো, আই উইল বি অ্যাবল টু কাম। আমি আসতে পারবো না, আই ওয়ন্ট বি অ্যাবল টু কাম। এখান থেকে কয়েকটা বলেন তো।
হুম, ধন্যবাদ। There, there are watching TV. হুম, What ওয়াচ টিভি। watch TV? নেক্সট। And হুম। হুম, হচ্ছে, তারপর আরো বলুন। হুম। হুম। ইন দ্য ফিল্ড। তারপর। হুম। হি ইজ, থ্যাংক ইউ, এর বাংলা অর্থ কি? হি ইজ অ্যাবল টু গো টু দ্য মার্কেট, এর বাংলা অর্থটা কি দাঁড়ায়? হ্যাঁ, সে মার্কেটে যাইতে সক্ষম, কি হবে? সে মার্কেটে যাইতে। হুম হুম। আচ্ছা, তারপর বলেন। অনেক বলেছেন, ধন্যবাদ। দেখেন, হ্যাঁ, এইভাবে পরের রুলটা, পরে যে রুলটা দেখাবো এটা দিয়ে নুরি আপনি কিছু বলবেন। হ্যাঁ, আমি রুলটা একটু দেখাই দেই। এই যে রুলটা রয়েছে, এই রুল দিয়ে আমরা কয়েকটা বাক্য বলবো। জাস্ট ওয়েট। আচ্ছা, রুলটা চলে গেছে। প্রত্যেকটা রুলই এখানে খুব ইম্পর্ট্যান্ট। এই রুলগুলো দিয়ে যদি বাক্য তৈরি করা যায় তাহলে স্পন্টেনিয়াসলি কথা বলা যাবে। আর যদি এই রুলগুলো দিয়ে বাক্য না তৈরি করতে পারেন তাহলে কথা বলতে গেলে কিন্তু, দেখেন এখানে এভার দিয়ে একটা দেখিয়েছি, তাই না? যেমন এই যে আমি ইংরেজি বলতে পারি, আই ক্যান স্পিক ইংলিশ। আমি তাকে ম্যানেজ করতে পারতাম, আই কুড ম্যানেজ হিম। দেখছেন এই বাক্যগুলো কি আমরা আগে থেকে পারি বলেন তো? আই কুড ম্যানেজ হিম, আমি তাকে ম্যানেজ করতে পারতাম। আমি অবশ্যই কম্পিউটার শিখবো, কি হবে? আই মাস্ট লার্ন কম্পিউটার। আমাকে উপার্জন করতে হবে, আই হ্যাভ টু লার্ন, আই হ্যাভ টু আর্ন। আমি ধূমপান করতাম, আমি ধূমপান করি, তখন কি হবে? আমি ধূমপান করি। হ্যাঁ, আই স্মোক। নো, আই স্মোক। আমি ধূমপান করি, আই স্মোক। আর যখন বলতাম আমি ধূমপান, যখন যদি এই বাক্যটা বলবো আমি ধূমপান করতাম, তখন কি বলবেন? আই ইউজ টু স্মোক। আমি শপিং এ যেতেও পারি, আই মে গো টু শপিং। হুম। আমি তাকে সাহায্য করতেও পারতাম। আচ্ছা, যাই হোক। হুম, মেবি কোনটা? হুম। আচ্ছা, এখানে যেটা দেখাচ্ছি সেটা দেখেন। তারপরে কিছু রুল আছে, যেমন কোন রুলগুলো দেখুন, কেবল দেখিয়েছিলাম। কিপ স্ট্রেইং, হ্যাঁ, প্রত্যেকটা রুল এইভাবে আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। দেখেন, যেমন তার সঙ্গে আমার দেখা করার কথা, আমার বাড়ি যাওয়ার কথা। হুম, সাপোজ টু, থ্যাংক ইউ। একটা রুল কিন্তু আমি দেখিয়েছিলাম যে সাবজেক্ট প্লাস অ্যামিজার, অজয়ের, প্লাস সাপোজ টু প্লাস ভার্বের বেস ফর্ম। আমার তার সঙ্গে দেখা করার কথা, আই অ্যাম সাপোজ টু মিট হিম। আমার বাড়ি যাওয়ার কথা, আই এম সাপোজ টু, আমার বাড়ির কাজ করার কথা, আই এম সাপোজ টু ডু হোমওয়ার্ক। তোমার আমাকে ফোন করার কথা ছিল। এই যে যখন ছিল, দেখেন এতক্ষণ আমরা প্রেজেন্ট ফর্ম করেছি। আমার তার সঙ্গে দেখা করার কথা, আমার বাড়ির কাজ করার কথা। আর এবার এবার কি বললাম? তোমার আমাকে ফোন করার কথা ছিল, ইউ ওয়ার সাপোজ টু কল মি ওভার দ্য ফোন। ওভার দ্য ফোন মানে কি? এখানে ফোনটি ব্যবহার করে। তোমারই তো, তোমার তো এই গোপনীয়তা বজায় রাখার কথা, ইউ আর সাপোজ টু কিপ দিস সিক্রেট। কিপ মানে রাখার কথা। আমার কিছু পান করার কথা না, আই অ্যাম নট সাপোজ টু ড্রিঙ্ক এনিথিং। আমার কোনো কিছু পান করার কথা না, কি হবে? আই অ্যাম নট সাপোজ টু ড্রিঙ্ক এনিথিং। তোমার সুখী হওয়ার কথা, ইউ আর সাপোজ টু বি হ্যাপি। আমার এখানে থাকার কথা না, আই অ্যাম নট সাপোজ টু বি হেয়ার। আমাদের কি করার কথা? আমাদের কি করার কথা, হোয়াট আর উই সাপোজ টু ডু। কি হবে? আমাদের কি করার কথা, হোয়াট আর উই সাপোজ টু ডু। হুম। এই রুলগুলো আমরা কিন্তু প্রত্যেক দিন এই কথাগুলো যখন বাংলায় বলতে চাই, দেখবেন আমরা পারি না, আমরা আটকে যাই। কিন্তু এই স্ট্রাকচার ব্যবহার করে আমাদের এই রুলগুলো বলতে হবে। যাই হোক, তো আমি যে জায়গায় ছিলাম সেখানেই আসি। হ্যাঁ, হোমওয়ার্ক গুলো একটু দেখে দেই, তাহলে সময়টা চলে যাবে না। হ্যাঁ, এটা দেখে দেই, কি ছিল বলেন তো? হোমওয়ার্ক কি দিয়েছিলাম? কথা দিচ্ছেন না? হুম হুম। আচ্ছা, তার আগে আমরা প্রেজেন্টেশন নিব। আজকের কোনো প্রেজেন্টেশন দিয়েছিলাম? হুম। হাউস ওয়ার্ক ছিল, হ্যাঁ, হোমওয়ার্ক ছিল হাউস ওয়ার্ক। হোমওয়ার্ক হাউস ওয়ার্ক বোঝেন তো সবাই? হাউস ওয়ার্ক মানে কি? আমরা বাড়িতে যে কাজগুলো আপনি করেন দৈনন্দিন জীবনে রেগুলার, হোমওয়ার্ক মানে আমি যে স্কুল থেকে যে কাজগুলো দিচ্ছে, মনে করেন আপনাকে কয়েকটা অঙ্ক দিলাম বা কিছু স্ট্রাকচার দেখাই দিলাম। কিন্তু হাউস ওয়ার্ক, হাউস ওয়ার্ক মানে আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাড়িতে কে কি কাজ করি।
এটাই হচ্ছে আমাদের হাউস ওয়ার্ক বোঝাচ্ছে মূলত, তাই না? আচ্ছা, তো এখানে দেখেন আমি আরেকটা বিষয় 1 মিনিট একটু আপনাদের কাছে আসি। আমরা রিডিং স্কিলটা একটু পিছিয়ে পড়ছি, আমরা পড়তে পারতেছি না। একটা সেন্টেন্স যখন সামনে আসে তখন সেটার উচ্চারণটা কি হবে, এই প্রোনাউন্সিয়েশনের জায়গাটা কিন্তু আমরা অনেকটা কম পারতেছি। তো এইটা আমি একটু পড়ার জন্য অনুরোধ করছি। নাহিদা আপা একটু পড়বেন? হুম। আপনি এটা একটু পড়েন তো। দেখেন, এটা হচ্ছে আমি গত একটা কয়েকদিন আগে এটা প্রেজেন্টেশন নিয়েছিলাম, পুরাতন একটা বিষয়, ইংলিশ অ্যাজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, আন্তর্জাতিক ভাষা হিসাবে ইংরেজি। এটা একটু পড়েন। ল্যাঙ্গুয়েজ ইজ আ মিডিয়াম অফ এক্সপ্রেসিং থটস, ফিলিংস অ্যান্ড ইমোশনস অ্যান্ড প্যাশনস। এখান থেকে পড়েন। Called an international language because in many countries for a long time English has been being used for international communication. As English is তাহলে পাশে একটু দেখা যায় না is হুম, কেন দেখা যায় না? এখানে তো সব আমি একটু কালার করে দিব। অ্যাজ, ও আচ্ছা দাঁড়ান, ওকে জাস্ট ওয়েট এ মিনিট। হুম হুম okay, হুম okay. First language. হুম। আচ্ছা দেখেন, আমাদের ফ্লুয়েন্সিটা আরো বাড়াতে হবে, হ্যাঁ, আরো বেশি। হাসনা আপা একটু আনমিউট করেন, আপনি একটু পড়বেন। হ্যাঁ, আপনি একটু প্রথম থেকে পড়েন, এইখান থেকে পড়েন। যে এই প্রশ্নগুলো একটু পড়েন তো। হোয়াট ইজ ল্যাঙ্গুয়েজ, হোয়াই ইজ ইংলিশ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, প্রশ্ন থেকে শুরু করেন। Now, what do you have if you don't learn this language? What do you like to say about English? How does your English textbook help you to learn English? English as an international language. Language is a medium, an expression, thought, feelings, and emotion, and the passions. English is called an international language because in many countries for a long time English has been being used as international communication. As English is not our first language, we should learn English with rapt attention. We should be aware of first fact that job the advancement nowadays often asks for a good working knowledge of English. In this present source of it, the evolution. English is the most to know all the information in the computer and higher education. থ্যাংক ইউ। আচ্ছা দেখেন, এখানে এটা যেহেতু আমাদের একটা হোমওয়ার্ক, হ্যাঁ, আমি যদি আপনাকে একটা কোশ্চেন করি যে হ্যাভ ইউ কমপ্লিটেড ইওর হোমওয়ার্ক, এটা আপনি কি উত্তর দিবেন? আপনি কি আপনার বাড়ির কাজ সম্পন্ন করেছেন? আপনাকে জাস্ট আমি একটা প্রশ্ন করলাম যে হ্যাভ ইউ কমপ্লিটেড ইওর হোমওয়ার্ক, তাহলে কি বলতে হবে? ইয়েস, আই হ্যাভ কমপ্লিটেড মাই। হ্যাঁ, তাহলে আমার প্রশ্নটা কোন টেন্সে? আপনাকে প্রশ্নটা করেছি হচ্ছে প্রেজেন্ট টেন্সে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। হ্যাঁ, হ্যাভ ইউ কমপ্লিটেড ইওর হোমওয়ার্ক। আমি যদি বলি যে হোয়েন হ্যাভ ইউ কমপ্লিটেড মাই, হুম, আমি যদি আপনাকে বলি হোয়েন হ্যাভ ইউ কমপ্লিটেড মাই হোমওয়ার্ক, আপনি কখন আমার হোমওয়ার্কটা সম্পন্ন করেছেন? তো আপনি বললেন যে স্যার আজকে বিকেলে আমি আমার হোমওয়ার্কটি সম্পন্ন করেছি। আই হ্যাভ কমপ্লিটেড মাই হোমওয়ার্ক টুডে আফটারনুন, অর টুডে ইভিনিং, টুডে নুন, হ্যাঁ, বা টুডে মর্নিং, আজ সকালে, ইন দিস মর্নিং, আজ সকালে আমি আপনার বাড়ির কাজগুলো করেছি। আমি যদি আপনাকে বলি যে হ্যাভ ইউ টেকেন এনি হেল্প ফ্রম গুগল অর ফ্রম এনি ডিভাইস অর এনি ওয়েবসাইট, হ্যাভ ইউ টেকেন এনি হেল্প, তুমি কি কোনো হেল্প, আপনি কি কোনো হেল্প নিয়েছেন? আপনি বলছেন যে নো, আই হ্যাভেন্ট, আই হ্যাভেন্ট টেকেন এনি হেল্প, আমি কোনো হেল্প নেইনি।
দেখেন, প্রশ্নর পাশাপাশি উত্তরটা বুঝতে হবে। হ্যাঁ, প্রশ্ন করা শিখতে হবে এবং উত্তর দিতে হবে, এভাবেই কিন্তু আমাদেরকে কথা বলতে হবে। নুরি, আপনি এখান থেকে একটু পড়েন তো, আনমিউট করেন তো, নুরি। হুম। আচ্ছা, এরপর ফাতেমা আপা পড়বেন, একটু আনমিউট করবেন। আপনি শেষের এইখান থেকে দেখেন, আমি এই কালারটা করে দেই, এইখান থেকে আপনি শেষের এই লাইনগুলো একটু পড়বেন প্লিজ। এইখান থেকে, উই নিড ইংলিশ টু গেট গুড জব টু গো অ্যাব্রোড। আচ্ছা দেখেন, এখানে আপনাকে বলছে যে উই নিড ইংলিশ, আমাদের ইংরেজি প্রয়োজন, টু গেট গুড জবস, টু গো অ্যাব্রোড, টু পার্স টু পার্সিউ হায়ার স্টাডিজ অন সায়েন্স অ্যান্ড টেকনোলজি অ্যান্ড মেডিসিন। আচ্ছা, এখানে আপনাকে আমি প্রশ্ন করতে পারি যে হোয়াই ডু ইউ লার্ন ইংলিশ, কেন তুমি ইংরেজি শেখো, কেন আপনি ইংরেজি শেখেন, বা হোয়াই উইল ইউ লার্ন ইংলিশ, কেন আপনি ইংরেজি শিখবেন, তাহলে আপনি অ্যান্সারটা কি দিবেন, কেন? হুম। না, এক এক করে এখানে নুরি বলবে, হ্যাঁ, আমরা সবাই ধীরে ধীরে বলবো, তার সঙ্গে আমি কথা বলছি, বলেন যে কেন আপনি ইংরেজি শিখবেন, হোয়াই উইল ইউ লার্ন ইংলিশ। হুম। 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 থ্যাংক ইউ। আচ্ছা, আমি যদি বলি হোয়াটস দ্য পারপোজ অফ লার্নিং ইংলিশ, ইংরেজি শেখার গুরু মানে হোয়াটস দ্য ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ, ইংরেজি শেখার ইম্পর্টেন্সটা কি? উইদাউট নোয়িং ইংলিশ, উইদাউট নোয়িং ইংলিশ উই ক্যান নট গেট এ গুড জব, উই ক্যান্ট গো অ্যাব্রড। হুম। ওকে, কিন্তু এটা বলতে হবে ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, এ বলা যাবে না, যেহেতু ওখানে একটা ভাওয়েল সাউন্ড রয়েছে। আচ্ছা নুরি, আপনার কাছে আমি যদি আরেকটা প্রশ্ন করি যে ইজ দেয়ার এনি ইজি ওয়ে ফর লার্নিং ইংলিশ, ইজ দেয়ার এনি ইজি ওয়ে ফর লার্নিং ইংলিশ, ইংরেজি শেখার কি কোনো ইজি ওয়ে রয়েছে, ডু ইউ থিঙ্ক? Yes, yes, type another ChatGPT and issue Facebook and other things. Okay, and you can add something here. At first you have to say that practice is the main fact, practice is the main। হ্যাঁ অবশ্যই, আপনার কাছে আসছি। হ্যাঁ, এই কোশ্চেনটা হচ্ছে ইজ দেয়ার এনি ইজি ওয়ে ফর লার্নিং ইংলিশ, ইজ দেয়ার এনি ইজি ওয়ে ফর লার্নিং অর্থাৎ Practice is the most important way to learning English. ওকে। Reading newspaper, watch English movie, all time English newspaper reading and তার এই মুহূর্তে আর কি মনে আসছে ধন্যবাদ, থ্যাঙ্কস এ লট, ইউ হ্যাভ সেইড। ওকে ওকে, ইউ হ্যাভ সেইড সো মেনি সেন্টেন্সেস। ওকে, তো আমার প্রশ্নটা ছিল যে ইংরেজি শেখার আর কি কোনো সহজ পথ আছে? ইয়েস ইয়েস। হুম হুম মুভি হুম হুম, দেখতে অ্যাবসলিউটলি এছাড়া রাইট। হুম, absolutely right. যে if you want to learn English in a easy way, at first you have to practice a lot. Then you yeah, should yeah. you should read English newspaper. You should listen English video or English listening, Right. speaking. You have to develop four skills. There are right. হুম। Yeah, কোন হ্যাঁ এডুকেশনের হ্যাঁ। জন্য হুম হুম। ঠিক হয়ে যায় আচ্ছা, তাহলে রাইটিংটা করার জন্য আমরা যদি প্যারাগ্রাফ লিখি, যেমন 5টি বাক্যে বা 10টি বাক্যে এক একটি করে যদি প্যারাগ্রাফ লিখি, তাহলে এটা এটা দিতে কেমন পারেন হয়? আপনি হ্যাঁ, তো রাইটিং এ, রাখতে হ্যাঁ হ্যাঁ, পারেন তো এটা আজকের ক্লাসের মাধ্যমে আমি সবাইকে জানিয়ে দিতে চাই। আবার কেউ আগামীকাল বলবেন না যে স্যার আমার তো মনে নাই। এটা লিখবেন হচ্ছে, খুব সহজ একটা প্যারাগ্রাফ দিচ্ছি, অনলি 10টা বাক্য লিখবেন। যদি কেউ 10টা না পারেন, 5টা, 5টার কম করা যাবে না। হুম। হ্যাঁ ঠিক আছে হ্যাঁ হ্যাঁ, এটা
এটা লিখবেন, লিখে ওই যেভাবে হোয়াটসঅ্যাপে দিচ্ছেন ওইভাবে দিবেন, তাহলে আমি এখানে প্লেস করলে সবাই সেটা দেখতে পারবে। এক একজনেরটা করে আমি এক একবারে নিব। আমার কথা বুঝতে পারছেন? যেমন আমি আগামীকালের জন্য লেখার জন্য একটা টপিকস দিছি, সেটা হচ্ছে মাই পেন। খুব সহজ একটা প্যারাগ্রাফ। মাই পেন যেমন লেখা যায় যে দিস ইজ মাই পেন, উই ইউজ পেন ফর রাইটিং, আমরা লেখার জন্য কলম ব্যবহার করি। পেন ইজ আ এসেনশিয়াল এলিমেন্ট ফর আওয়ার স্টুডেন্ট লাইফ, উই ক্যান নট ডু এনিথিং অর উই ক্যান নট রাইট এনিথিং উইদাউট পেন, আমরা কলম ছাড়া কিছু লিখতে পারি না। কি আমাকে শুনতে পারছেন? তাহলে এভাবে কিন্তু আমাদেরকে 10টা বাক্য লিখবেন মাই পেন সম্পর্কে। এরপরে আস্তে আস্তে ধীরে ধীরে আমরা একটু কঠিনের দিকে যাব। প্রথমে আমরা সহজ থেকে শুরু করি। আমাদের যে রাইটিং পার্টে দুর্বলতা রয়েছে, এর জন্য আমাদেরকে কিন্তু এই রাইটিং পার্টটা বেশি করে গুরুত্ব দিতে হবে। আর ইউ ওকে? যেমন প্রেজেন্টেশন দিচ্ছি এইভাবে। পেন Pen সম্পর্কে। is very useful for writing. হুম হুম Writing. হুম I able to write notes হুম 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 and it হুম helps me express my thoughts হুম clearly on paper. হুম হুম Without pen, my হুম words feel incomplete. হুম Incomplete. আমরা ইনকমপ্লিট। একটু বলতে পারছি। অবশ্যই অবশ্যই। তো এটা তো বলছেন, কিন্তু যখন লেখা হবে, হ্যাঁ, লিখতে গেলে দেখবেন অনেকেই অনেক কিছু ভুল করবে। এই জন্য কিন্তু এই 10টা বাক্যের একটা প্যারাগ্রাফ বা একটা প্রেজেন্টেশন এটা লিখে উপস্থাপন করতে হবে। হ্যাঁ, এটা বেশি সময় লাগবে না। এটা আমরা মুখে বললে যেমন আমাদের ভুলগুলো ধরা পড়ে না, লিখলে কিন্তু ধরা পড়বে। তো এই মাই পেন সম্পর্কে আগামী ক্লাসে, আগামীকাল শুক্রবার আমি ক্লাস নিতে পারবো কিনা বলতে পারছি না, তো আমরা পেন সম্পর্কে 10টা বাক্য লিখে রাখবো সুন্দর একটা নোটবুকে। হ্যাঁ, শনিবারে নিব, ইয়েস, শনি রবি থাকবে। আচ্ছা, তাহলে এখানে কি করতে হবে? আমাদের কিন্তু এই পেন সম্পর্কে একটা প্যারাগ্রাফ লিখবেন। বাক্য হবে কয়টা? ঠিক গুনে গুনে 10টি বাক্য আমাদেরকে লিখতে হবে। ওকে। আচ্ছা, তো দেখেন তার পরের বিষয়টা এখানে আর কে বাদ রয়েছেন আমি একটু দেখি। ফাতেমা আপা একটু শুনতে পাচ্ছেন না মনে হয়। আমি বারবার ওনাকে বলছি, উনি একটু আমার সঙ্গে কন্ট্যাক্ট করলে ভালো হতো। উনি আমেরিকায় গিয়েছে কিছুদিন আগে, ওনার ছেলে মেয়ে ওখানে থাকে। আপা শুনতে পারছেন প্লিজ? ফাতেমা মঞ্জুরি আপা, ক্যান ইউ হেয়ার মি? একটু আনমিউট করেন। অফকোর্স অফকোর্স, হ্যাঁ, অবশ্যই। এরপরে, হ্যাঁ হ্যাঁ, এরপর বলবেন হচ্ছে, হ্যাঁ, এই তাহমিনা আপার পরে যদি অন্য কেউ বলতে চান তাহলে বলবেন। হ্যাঁ বলেন, আপার পরে অন্য কেউ বলতে চাইলে বলবেন, তারা প্রস্তুত থাকেন। হ্যাঁ বলুন। অফকোর্স অফকোর্স। হুম very smoothly. I use the black pen to sign documents. Pen was a gift from my student. I write poems with my favorite pen. I write all time in pen because uh, I like to write. Sometimes my pen runs out of ink. A good pen helps me write nicely. I keep extra pen on my desk because sometimes it's neat. My red pen, I have a different color of pen. My red pen is for correcting papers. I feel happy when I write with a new pen. But nowadays, I maybe sometimes use pen or maybe not because I all time use laptop and type. That's why this right nowadays I pen use is not uses for me. ওকে, থ্যাংক ইউ। স্যার এটা আমি বললাম আমার মতো করে বানাই থ্যাংক ইউ, ভেরি আমি নাইস। যেটা করছি সেটা বললাম ওকে এখানে করি ওকে ওকে, ইজ দেয়ার এনি ভ্যারাইটি অফ বাংলাদেশি পেন অর আমেরিকান পেন? হ্যাভ ইউ ফাউন্ড ইট? varieties. There is a pen is very nice and write very smoothly. Write very smoothly because it's to see very nice my handwriting. Okay, thank you. What kind of pen do you use regularly for writing in America? Nowadays pen because I type all time in my laptop. But sometimes when babies and kids need to write something, then I use maximum time pencil because my job style is here is a write pencil all time. Baby use pencil.
Okay, Pet, but not pet. there is a request you from my side. When you will get time, you will take a photo of the American pen in your mobile and you will send me. Okay. I I am very eager. I am very eager to see the American pen. Same. Very nice. Very nice. Okay, Yes, okay. same. Thank you. Here is the difference between Bangladesh and America. They are a developed country and we are undeveloped or developing country. There is originality in every products of America, but most of the Bangladeshi products are adulterated. That is bhejal. For this reason, for this reason, most of the people of our country are sick or weak. We eat adulterated food so that we can buy from the market is mixed with poison such as formalin carbide. Now, the month of Joishto in Bangladesh and it is called the Madhumas. And there are so many fruits in the market in this season. But most of the fruits are very adulterated with formalin carbide and many kind of poison বিষ যেটাকে বলা হয় but in America most of the foods 100% of foods fruits vegetables are fresh and organic and fresh and it's very conducive to our health এটা আমাদের শরীরের জন্য খুব উপকারী for this reason every people have a dream to go to America and have dream they want to settle in America. They love America for this reason and they are the most developed country in the world, I think. Okay. Okay, thank you. Like very delicious. Such as, please name of the fruits. Please name of the fruits, such as some fruits. Name that fruit's name. Sir, when I was sorry, when I bought a strawberry in Bangladesh, it looked like some not delicious. Delicious. But, yeah, Mm. nowadays I buy strawberry. It's very delicious and sweet. And I also buy blueberry, blackberry, cranberry, raspberry. Raspberry is a uh, mm, very good for heart disease. Good And for heart cranberry is disease. sorry, blueberry is very good for disease of kidney. Okay. Yes. And here I bought some peach. Peach is very nice. Different kind of colored peach. Orange color and off-white color. And here is a watermelon seedless. Seedless. Watermelon. Okay, okay. And one of fruits here named honeydew and one of fruits here cantaloupe. It's very delicious and sweet. ওকে, দেখেন আমরা যেহেতু এখানে ফ্রুটস নিয়ে কথা বললাম তো আমরা কিছু একটু কয়েকটা ফুলের নাম আমরা একটু দেখবো ইংলিশে যেটা আমরা প্রতিনিয়ত ব্যবহার করি তাই না? যেমন রোজ। রোজ মানে কি বলেন তো? দেখেন গ্লোব। একটা রয়েছে জবা। হ্যাঁ, জবা ইংরেজি কি বলতে পারবেন? হিবিস্কাস। দেখেন হিবিস্কাস মনে রাখবেন। আমাদের এই ফুলগুলার নাম কিন্তু ইংলিশে মনে রাখতে হবে প্রতিদিন এখন থেকে ফল তারপর ফুল এগুলা দেখাবো আপনাদের। হুম। ফেভারিট, ইটস মাই ফেভারিট ফ্লাওয়ার। ওকে, দেখেন একটা রয়েছে শীতকালে এই ফুলটা। হ্যাঁ, এটা আমরা সবাই জানি মেরিগোল্ড। এটা কি হবে বলেন তো? মেরিগোল্ড। একটা রয়েছে দেখেন সূর্যমুখী সানফ্লাওয়ার, আমরা সবাই এটা জানি। শাপলা, এটা ওয়াটার লিলি বলা হয়, ওয়াটার লিলি। তারপরে একটা রয়েছে পপি ফুল। হ্যাঁ, অনেকে কিন্তু এটা মানে এটা থেকে কিন্তু সেই আমরা যে কফি খাই না বা ওই যে একটা ইয়াকে বলে ওঠে একটা মাদক তৈরি হয় অনেক সময় ফুলের একটা কষ আছে একটা আঠা সেটা থেকে, এটা পপি বলা হয়। তারপর বলা হচ্ছে মল্লিকা, টিউলিপ। হ্যাঁ, টিউলিপ এটা মনে রাখতে হবে আমাদের। গন্ধরাজ দেখেন দেখার মতো, এটা বিশেষ করে ইউকে তে বেশি হয় টিউলিপ ফুলটা। এটা তিনটা কালারের হয়। হুম, অনেক আচ্ছা। অবশ্যই অবশ্যই দিয়েন, হ্যাঁ আমি ভালোবাসি ফুল। ঠান্ডা লেগে গেছে।
হ্যাঁ, আচ্ছা, দিস দিস নেম অফ দ্য ফ্লাওয়ার্স ইজ গার্ডেনিয়া। গার্ডেনিয়া, গন্ধরাজ। আই লাভ দিস ফ্লাওয়ার অ্যান্ড দিস স্মেলস ভেরি সুইট। দিস স্মেলস অফ দিস ফ্লাওয়ার ইজ ভেরি সুইট। এরপর রয়েছে দেখেন স্টার ফুল, ডেইজি ফুল যেটাকে বলা হয়, তারা ফুল, ডেইজি ফুল। সব ফুল কিন্তু আমরা অনেকে এখানে দেখিনি এখনো। এই দেখেন মোরগ ফুল, গ্রাম অঞ্চলে এটা দেখা যায়। এটাকে বলা হয়েছে কক্রোজম, কক্সকোজম, কক্সকোম, 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 একটু মনে রাখবেন, কক্সকম, হ্যাঁ, COCS, COCKS COMB, কক্সকোম। আচ্ছা, তারপর দেখেন রয়েছে আরেকটা গাঁদা ফুল, যেটা হচ্ছে ক্যালেন্ডুলা বলা হয়, এটা এক প্রকার গাঁদা, ওই বড় গাঁদা, আর এটা হচ্ছে ছোট ধরনের গাঁদা ফুল। এরপর রয়েছে কৃষ্ণচূড়া, গুলমোহর, গুলমোহর, GULMOHR। এই নামটা আমরা অনেকেই জানতাম না, তাই না? এটা আমরা অনেক ইংলিশ কিন্তু এখান থেকে শিখতে পারবো। দেখেন, সরিষা ফুল আমরা জানি মাস্টার্ড ফ্লাওয়ার, সরিষা ফুলের ইংলিশটা কি হবে বলেন? মাস্টার্ড ফ্লাওয়ার। এটা এটা অনেকে মানে বিভিন্ন খাওয়ার কাজেও ব্যবহার করে, সিদ্ধ করে বা বেটে অনেকে মিশে মাখায়। মটরশুঁটি ফুল দেখেন, সুইট পি, সুইট পি, হ্যাঁ, মটরশুঁটি। আমরা অনেকেই কিন্তু আমরা এই ফুলগুলো চিনি না, দেখিনি। এটা আমরা দেখেছি শিউলি ফুল, নাইট জেসমিন, নাইট জেসমিন। ইয়েস, শিউলি ফুলের নাম উল্লেখ করেছে, হ্যাঁ। এরপর দেখেন কাঠগোলাপ, এটা ডগ রোজ, ডগ রোজ। এই নামগুলো আমরা অনেকেই জানতাম না, এখান থেকে আমরা জানবো। ডগ রোজ, ডালিয়া, এটা হচ্ছে ডাহলিয়া, DAHLIA। আচ্ছা, তারপর একটা দেখো, দেখেন কুমুদ ফুল, এটাও অনেক জায়গায় দেখা যায়, খুব শীতকালে এটা দেখা যায়, হ্যাঁ। ড্যাফোডিল, ড্যাফোডিল, ড্যাফোডিল ফুল নিয়ে একটা কবিতা লিখেছে আমাদের উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের ইংলিশ অনার্স লেভেলে, কিন্তু একটা কবিতা ছিল যে ড্যাফোডিল, কবিতার নামই হচ্ছে একটা ড্যাফোডিল, খুব সুন্দর একটা কবিতা। আচ্ছা, তারপর দেখেন রয়েছে হচ্ছে জবা, চায়না রোজ, চায়না রোজ। তারপর রয়েছে বকুল, বকুল ইংরেজি হচ্ছে বকুল। তারপরে হচ্ছে কি, এটা হচ্ছে ম্যাঙ্গোলিয়া, মানে ওই যে যেটাকে ক্যামেলিয়া ফুল বলা হয়, ওই ধরনের কিছু একটা হবে, ম্যাঙ্গোলিয়া। তারপর হচ্ছে শাপলা, লিলি। হ্যাঁ, পদ্ম ফুল, লোটাস, আমরা সবাই এটা জানি, এবং আমাদের দেশের একটা খুব পরিচিত ফুল পদ্ম, তাই না, লোটাস। আচ্ছা, তারপর দেখেন জুই, জেসমিন যেটাকে বলা হয়, কত সুন্দর একটা ফুল জেসমিন। আচ্ছা, তারপর হচ্ছে চাপা ফুল, এটা হচ্ছে চম্পাক, চম্পাক মানে হচ্ছে চাপা, চম্পাক, চাপা। চামেলি ফুল, চামেলি ইংরেজি হচ্ছে চামেলি। এটা দেখেন দেখতেও খুব ভালো, কিন্তু অনেকের বাড়িতে এর একটা গাছ রয়েছে, চামেলি ফুল। তারপর রয়েছে রজনীগন্ধা, আমরা এটা সবাই জানি, টিউব রোজ, টিউবার রোজ, টিউবার রোজ মানে হচ্ছে রজনীগন্ধা, আমরা এটা বর্ষাকালে বেশি দেখতে পাই। কদম ফুল, এটা কদম ফুল ইংরেজিতে কদম্বা, কদম্বা শব্দের অর্থ হচ্ছে কদম ফুল, এটা আমরা মনে রাখবো, চম্পা। তারপর দেখেন রোজ, আবার আমরা ইসে চলে আসছি। তো যাই হোক, এখানে কিন্তু আমরা আজকে অনেকগুলো ফ্লাওয়ার দেখলাম। দেখেন অনেকগুলো আমরা ফিশ দেখতে পারি। আমরা ফ্রুটস এর নাম যখন এসেছিল সামনে, আমরা ফ্রুটসটা দেখে একটু শেষ করি। ফ্রুটসটা দেখেন, আমরা সবাই জানি, পরিচিত, কত সুন্দর দেখতে পাচ্ছেন, এটা কি বলেন তো? অ্যাপল, এটা আমরা সবাই কম বেশি খাই প্রতিনিয়ত। বানানা, উচ্চারণটা কিন্তু বানানা করতে হবে। কত সুন্দর একটা পিকচার দেখছেন। আচ্ছা, তারপর একটা রয়েছে ম্যাঙ্গো, এর আমরা পরিচিত এগুলা। অরেঞ্জ, অরেঞ্জ হচ্ছে কমলা। এটা কি পাইনাপেল, এখনের সময় কিন্তু এটা দেখা যায়, পাহাড়ি অঞ্চলে প্রচুর পরিমাণে পাইনাপেল হয়। এটা হচ্ছে কি বলেন তো? গুয়াভা, গুয়াভা। আমরা কিন্তু এটা একটা খুব আমাদের দেশীয় উপকারী, রেগুলার পাওয়া যায় একদমই, হ্যাঁ। আচ্ছা, আমেরিকাতেও তো মনে হয় গুয়াভা পাওয়া যায়, তাই না? ওখানেও তো এটা হয়। হুম, বাইরে থেকে আনতে হয় একদমই। হুম 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 হুম, হুম। লেভেন্ডার, ভেরি নাইস, লেভেন্ডার কালার্স, থ্যাংক ইউ। হুম 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 ফেস্টিভ্যাল হয়। হুম এবার আমি লাস্টে যে রোজারিদের পরের দিন গেছিলাম, চেরি চেরি চেরি, ব্লসম ফেস্টিভ্যালে, দেখার মতো, যা দেখার না মতো। দেখলে কেউ বুঝবে না। ওকে ওকে, ভেরি নাইস সিনারি, বিউটিফুল। ওকে ওকে, সো আমরা দেখছি যে স্ট্রবেরি নেক্সট হচ্ছে, দেখেন কত সুন্দর দেখতে একটা ফল, স্ট্রবেরি। আমরা অনেকেই এটা খেয়ে থাকি, স্বাদটাও খুব ভালো। লিচি, এখন কিন্তু লিচির সময়, লিচু, আমরা অনেকেই এটা খেয়ে থাকি খুব বেশি। এটা আমাদের জাতীয় ফল, ন্যাশনাল ফ্রুট, দ্যাট ইজ জ্যাক ফ্রুট। দেন হচ্ছে কোকোনাট, হ্যাঁ, এটাও একটা ফ্রুটস কিন্তু। এটা হচ্ছে পমিগ্রানেট, পমিগ্রানেট যেটাকে ডালিম বা আনার বা বেদানা বলা হয়। এটা হচ্ছে তরমুজ, ওয়াটারমেলন, আমাদের দেশীয় কিন্তু খুব প্রচুর পরিমাণে তরমুজের সময় ফলটা দেখা যায়। পাপায়া, দ্যাট ইজ কল্ড পেঁপে।
নেক্সট হচ্ছে ফিগ, FIG, ফিগ। হ্যাঁ, ডুমুর, এটা কিন্তু অনেকে আমরা তিন ফলের মতো দেখতে, এটা অনেকটা তিন। তারপর হচ্ছে ড্রাগন, দেখেন ড্রাগন ফ্রুট, এটা এখন আমাদের দেশীয় ফল হয়ে গিয়েছে, দেশেও চাষ হচ্ছে খুব বেশি পরিমাণে। তারপর হচ্ছে লেমন, দেখেন অরেঞ্জ মানে হচ্ছে কমলা লেবু, আর লেমন মানে হচ্ছে কিন্তু মানে এই যে বাতাবি লেবু টাইপের যেটা বলা হয়, বা আমাদের দেশের যে ছোট লেবুগুলো আছে। তারপর হচ্ছে স্টার ফ্রুট, দেখেছেন এটা অনেকে খেয়েছেন মনে হয়, স্টার ফ্রুট। এটা অনেকের বাড়িতে গাছও রয়েছে, কামরাঙ্গা। দেন হচ্ছে ক্যান্টালুপ, অর্থাৎ ফুটি যেটাকে বলা হয়, এটা কিছুটা তরমুজের মতো হয়, ক্যান্টালুপ। এই হুম, 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 হুম। হ্যাঁ, 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 এটা অনেক সময় অ্যাসিডিটিটা, হ্যাঁ অ্যাসিডিটিটা আমাদের বাড়িয়ে দেয়। আচ্ছা, তারপর দেখেন ক্যান্টালুপ, এটা হচ্ছে ফুটি। তারপর রয়েছে হচ্ছে ক্যাস্টার্ড আপেল, আমরা অনেকেই এই ফলটা খুব ভালোবাসি, আতা ফল যেটাকে বলে, খেয়েছেন কখনো? এটা গ্রাম অঞ্চলে দেখা যায় খুব বেশি পরিমাণে। আমারও খুব খুব ফেভারিট একটা ফল এটা, হ্যাঁ আমার খুব ফেভারিট। হ্যাঁ, হ্যাঁ, আমাদের গ্রামের বাড়িতেও রয়েছে, অনেক পরিমাণে আছে এটা। গ্রামে যারা থাকি আমরা, বা গ্রামে যাদের যোগাযোগ রয়েছে, গ্রামে থাকতাম যখন ছোটবেলায়, এই ফলগুলো খেয়েছি। তারপর দেখেন, হ্যাঁ, হ্যাঁ, ঠিক ঠিক, তারপর রয়েছে দেখেন বড়ই, পাম, PULM, এখানে কিন্তু এলটা বলা যাবে না, পাম বলতে হবে। আচ্ছা, পাম, এটা বলবেন পাম, PULM, পাম, পাম। তারপর দেখেন অলিভ, হ্যাঁ আমরা অলিভ অয়েল গায়ে মাখি না, অলিভ অয়েল, বা আমরা রান্নাও করি অনেক সময়, জলপাই, অলিভ। এগুলো আমরা জানতাম না। জাম্বুরা দেখেন, গ্রেপ ফ্রুট, GRAPE, গ্রেপ ফ্রুট, মনে রাখবেন গ্রেপ ফ্রুট, এটা জাম্বুরা, বড় লেবু যেটাকে বলা হয়। অনেকে বাজারে, এটা আর কিছুদিন পরেই পাওয়া যাবে, প্রচুর পরিমাণে এগুলো খেতে হবে, এতে অনেক কিন্তু ভিটামিন C, ভিটামিন C এর একটা ভালো আধার এটা। তারপর রয়েছে দেখেন ডেট, কত সুন্দর, মানে ভিটামিন খনিজের একটা সমাহার এখানে। তারপর রয়েছে ট্যামারিন্ড, অনেকেই কিন্তু আমরা এটা খাই, এটা পেকে গিয়েছে, কাঁচা অন্যরকম একটা রং থাকে, এটা আমরা সবাই জানি, গ্রেপ। নেক্সট হচ্ছে এই ফল, আমরা আবার গোড়ায় চলে এসেছি। তো আমরা প্রতিদিন এখন থেকে এই ফ্রুটস গুলা নিয়ে, এবং পারলে আপনারা যে এখানে কঠিন যে যেগুলো আমরা নাম জানি না, এগুলো একটু লিখে রাখবেন। আমি এটা পাঠিয়ে দিচ্ছি এখন গ্রুপে, ঠিক আছে? আর আগামী ক্লাসের জন্য সবাই একটু রিটেন ইংলিশের জন্য ওই কাজটা করে রাখবেন, অর্থাৎ পেইন, মাই পেন। হ্যাঁ, হুম, 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 অবশ্যই, অবশ্যই, হ্যাঁ, হ্যাঁ, আমি দিয়ে দিচ্ছি, সবাইকে আমি দিয়ে দিচ্ছি গ্রুপে, এই লিঙ্কটাতে একটু অ্যাড হবেন। আরেকটা বিষয় হচ্ছে মাই পেন বা পেন সম্পর্কে কাইন্ডলি আপনারা 10টা বাক্য একটু লিখবেন, আমি সবার হাতের লেখাটা দেখবো, এবং গ্রামেটিক্যালি কার কি ভুল হচ্ছে এটা আমি কারেক্ট করে দিব। আগামী ক্লাসের জন্য মনে রাখবেন মাই